আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে আলোচনা করব এবং এই প্রোগ্রামের জন্য আমাদের একটা সিরিজ ভিডিও আসবে। বাংলাদেশি স্টুডেন্টদের মনে অনেক কনফিউশন আছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে। হোপফুলি আজকের এই সিরিজটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মনে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সর্বপ্রথমেই চলে আসি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি। সো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা হচ্ছে একটা ব্যাচেলর লেভেলের প্রোগ্রাম। এটা ডেফিনেটলি একটা ব্যাচেলর লেভেলের প্রোগ্রাম, এটা কিন্তু ডিপ্লোমা বা অন্য কোনো লেভেলের প্রোগ্রাম না। সো ব্যাচেলর লেভেলের প্রোগ্রামটা, এটার ডিউরেশন হবে 4 ইয়ার, মানে 4 বছর। এর মধ্যে আপনি 1 বছর অথবা 2 বছর মালয়েশিয়াতে কমপ্লিট করবেন, আর বাকি 2 বছর অথবা 3 বছর আপনি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কান্ট্রির যে ইউনিভার্সিটিগুলোর সাথে মালয়েশিয়ান ইউনিভার্সিটির কোলাবোরেশন আছে বা যে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন নেই ওই ইউনিভার্সিটিগুলোতে আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন। এখন আপনাদের মনে একটা জিনিস চলে আসবে, কনফিউশন, সেটা হচ্ছে 1 ইয়ার প্লাস 3 ইয়ার্স, 2 ইয়ার্স প্লাস 2 ইয়ার্স। সো এটাকে আমরা ইজিলি বলি 2 প্লাস 2। আচ্ছা, আমাদের টোটাল কোর্সের ডিউরেশন ছিল 4 বছর। এর মধ্যে 2 বছর আমি মালয়েশিয়াতে কমপ্লিট করব, আর বাকি 2 বছর আমি কমপ্লিট করব যে কান্ট্রিতে ট্রান্সফার করব। যদি আমার কোর্স ডিউরেশন হয় মালয়েশিয়াতে 1 বছর, তাহলে 4 বছর হতে বাকি আছে আর কত বছর? 3 বছর। সো রেস্ট অফ দ্য 3 ইয়ার্স আমি কমপ্লিট করব যেই কান্ট্রিতে আমি ক্রেডিট ট্রান্সফার করব। সো ইজ ইট ক্লিয়ার? পরবর্তীতে আসি, আমাদের স্টুডেন্টদের কনফিউশন থাকে যে এটা তো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, সো এই প্রোগ্রাম থেকে তো আমি শুধুমাত্র ইউএসএ তে বা আমেরিকাতে ট্রান্সফার করতে পারবো না। এটা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, কারণ ম্যাক্সিমাম ইউএসএ তে ট্রান্সফার করা যায়। এছাড়াও আপনি চাইলে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউকের কিছু ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে পারবেন। সো অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে এই প্রোগ্রামের এন্ট্রি রিকোয়ারমেন্ট কি। সো নর্মালি মালয়েশিয়াতে যে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা আছে, এটার এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে ও লেভেল অথবা এসএসসি সমমান, এসএসসি অথবা ও লেভেল। কিন্তু বাংলাদেশি অনেক স্টুডেন্ট জানে না যে এসএসসি বা ও লেভেল দিয়ে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে জয়েন করা যায়। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট এ লেভেল অথবা এইচএসসি কমপ্লিট করার পর আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু এটা ডেফিনেটলি কোনো প্রয়োজন নাই, কারণ এইচএসসি কমপ্লিট করতে এডিশনাল 2 ইয়ার্স লাগছে। কিন্তু আপনি সরাসরি এসএসসি অথবা ও লেভেলের পরেই সরাসরি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে এনরোল হতে পারবেন। এই ক্ষেত্রে এসএসসির পরে যারা এনরোল হবে তাদেরকেও 4 বছরই স্টাডি করতে হবে, যারা এইচএসসির পরে এনরোল করবে তারাও 4 বছরই স্টাডি করবে। সো আপনাদের একটি ধারণা থাকে যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে মুভ করার জন্য আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট, আইএলস এগুলো দেখাতে হবে। মালয়েশিয়াতে কি আমার আইএলটিএস এর প্রয়োজনীয়তা আছে কিনা? ডেফিনেটলি আইএলটিএস এর প্রয়োজনীয়তা আছে, কিন্তু আপনার যদি আইএলটিএস না থাকে, এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা আবার বলছি, আপনার যদি আইএলটিএস না থাকে নো প্রবলেম, মালয়েশিয়াতে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোভাইড করে, এরকম প্রোগ্রাম অফার করে এমন ইউনিভার্সিটি আছে যারা স্টুডেন্টকে, আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির স্টুডেন্টদেরকে ফ্রি আইএলটিএস কোর্সটাই অফার করে। সো আপনি ফর এক্সাম্পল আপনি মাত্র এসএসসি কমপ্লিট করেছেন, এসএসসি কমপ্লিটের পরে আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার নিয়ে আসব, কিন্তু আপনার আইএলস নেই। আপনাকে মালয়েশিয়াতে একটি রুলস হচ্ছে, আপনি যখন মেইন কোর্সে জয়েন করবেন, মানে আপনি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের জন্য মালয়েশিয়াতে যাচ্ছেন, আপনি এই কোর্সটা স্টার্ট করার আগ পর্যন্ত আপনি আইএলটিএস সাবমিট করতে পারেন। আপনি চাইলে বাংলাদেশ থেকে আইএলটিএসটা কমপ্লিট করে যেতে পারেন, ওই ক্ষেত্রে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি 5.5। যদি বাংলাদেশ থেকে আপনি আইএলটিএস না করেন, নো প্রবলেম, উই হ্যাভ অ্যানাদার অপশন,
আপনি মালয়েশিয়াতে যাওয়ার পরে আইইপি প্রোগ্রাম আছে, ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটার জন্য ইউনিভার্সিটি ফ্রি অফ কস্ট অফার করে থাকে এবং আপনি ফ্রি অফ কস্টে ইউনিভার্সিটি থেকে আইএলটিএসটা কমপ্লিট করে দেন মেইন প্রোগ্রামে জয়েন করতে পারছেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম অফার করে মালয়েশিয়াতে কোন ইউনিভার্সিটিগুলো? সো মালয়েশিয়াতে খুবই লিমিটেড ইউনিভার্সিটি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম অফার করে। এদের মধ্যে রয়েছে টেইলরস ইউনিভার্সিটি, 2025 সালের ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী 253 ওয়ার্ল্ড র্যাঙ্কিং। আরেকটি ইউনিভার্সিটি আছে, সেটি হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2025 অনুযায়ী 509। সো এই দুইটাই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ার্ল্ডলি রিকগনাইজ ইউনিভার্সিটি। এইখান থেকে এদের এই ইউনিভার্সিটিগুলোর অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন আছে। লাইক ইউএসএ তে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় 400-র মতো ইউনিভার্সিটি পার্টনার ইউনিভার্সিটি আছে। টেইলরস ইউনিভার্সিটির সিমিলার এরকম একটা রেঞ্জের ইউনিভার্সিটি পার্টনার ইউনিভার্সিটি আছে। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রত্যেকটা কান্ট্রিতে এই ইউনিভার্সিটিগুলোর পার্টনার ইউনিভার্সিটি আছে, কারণ ইন্টি এবং টেইলরস এদের নিজেদেরই ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক ভালো। সো আরেকটি কোশ্চেন আপনাদের মনে থাকে, সেটা হচ্ছে ভিসা রেশিও বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে 100% কিনা। ওকে, সো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ভিসা রেশিও 100% না, বাট 100%। সো এই পার্সেন্টেজটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি কার থেকে সার্ভিস নিচ্ছেন। আই মিন এক্সপার্ট কোনো কাউন্সিলরের থেকে যদি সার্ভিস নিয়ে থাকেন তাহলে 100% ডেফিনেটলি। বাট আপনি যদি আনএক্সপার্টিস বা এক্সপার্ট না, এই ব্যাপারে তেমন একটা প্রসেস করে না বা জানে না, এরকম কোনো কনসালটেন্সি সাপোর্ট নিয়ে থাকেন, ওই ক্ষেত্রে ভিসার ব্যাপারে 50-50 চান্সেস। বাট আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছে এবং পরবর্তীতে আমাদের স্টুডেন্টদের ইউনিভার্সিটি অ্যাডমিশন, অফার লেটার, ভিসা প্রসেসিং অ্যান্ড মালয়েশিয়াতে যাওয়ার পরে A to Z সাপোর্ট আমরা প্রোভাইড করছি। আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আমাদের নেক্সট এপিসোডে ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট, আই মিন ইউএস এর এন্ট্রি রিকোয়ারমেন্ট, কস্টিং, ভিসা রেশিও অ্যান্ড প্রসেস সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। সো you are invited to watch that video. If you find these videos helpful to you, please do like, comment, share and subscribe to our channel. And please note that Creative Consultancy is not taking any service charge and file opening charge for your student visa processing. So get your expert guidance from Creative Consultancy.